বিসিবি নির্বাচনে অংশ নেয়ার পথে আরও এক ধাপ এগোলেন বুলবুল। ঢাকা বিভাগ থেকে পেলেন কাউন্সিলরশিপ, ক্রিকেটের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি। এশিয়া কাপে ডু অর ডাই ম্যাচে কাল আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বড় জয় চাই টাইগারদের। একাদশে আসছে একাধিক পরিবর্তন। এশিয়া কাপে গ্রুপ অপডেতে নাটকীয়তা। শ্রীলঙ্কাকে ভয় ধরাচ্ছে হংকং। আইসিসির সহযোগী সদস্য দেশটির দেয়া ১৫০ রানের টার্গেটে ব্যাট করছে লঙ্কানরা। ভারত ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের। দাবি পূরণ না হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি। এবং কাল শুরু ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। গ্রুপ পর্বে আর্সেনাল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচের অপেক্ষায় সমর্থক। ইনজুরিতে বিপাকে আর্তেতা। বাংলাদেশ দলে যখন ধারাবাহিক ব্যর্থতার সমালোচনা তুঙ্গে, তখন এক নাম আবারও আলোচনায় উঠে আসে, সাব্বির রহমান। একসময় জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার, কিন্তু পরে হারিয়ে যান দলে জায়গা হারিয়ে। তবে তিনি যেন থেমে থাকার পাত্র নন। দেশে ফিরে ঝড় তুললেন এনসিএলে। মাত্র ১৫ বলে বিধ্বংসী ৩৩ রান। তাতেই প্রমাণ করলেন তিনি এখনো আছেন, এখনো লড়াই করতে জানেন। ভক্তদের মনে আবারও জাগালেন এক প্রশ্ন, সাব্বির কি আবার জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন? বাংলাদেশ জাতীয় দল যখন এশিয়া কাপে ব্যর্থতার হতাশায় ডুবে আছে, তখন এক ঝলক আশার আলো জ্বালালেন সাব্বির রহমান। দেশে ফিরেছেন মাত্র একদিন আগে, আর ফিরেই যেন নিজেকে নতুন করে চিনিয়ে দিলেন এনসিএলে। মাত্র ৫ ওভারের ম্যাচ, কিন্তু এই ক্ষুদ্র পরিসরেই দেখালেন নিজের পুরনো ঝড়রূপ। টসে হেরে ব্যাট করতে নামে রাজশাহী। শুরুটা ছিল ভয়াবহ। প্রথম ওভারেই ০ রানে আউট হন ওপেনার সৌম্য সরকার শান্ত। এরপর দ্বিতীয় ওভারেই ২ উইকেট হারায় দল। বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ ফেরান হাবিবুর রহমান সোহান এবং সাব্বির হোসেনকে। মাত্র কয়েক রানে ৩ উইকেট হারিয়ে এক প্রকার ধুঁক ছিল রাজশাহীর ইনিংস। কিন্তু ঠিক তখনই দলকে বাঁচাতে এগিয়ে আসেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। তার সঙ্গে ছিলেন মেহরাব হোসেন। দুজন মিলে মাত্র ২০ বলে গড়ে তোলেন ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি। রাজশাহীর স্কোরবোর্ডে প্রাণ ফেরান তারাই। প্রথম ৩ ওভারে মাত্র ২২ রান তুললেও শেষ ২ ওভারে আসে আরো ৩০ রান। শেষ ওভারেই সাব্বির মারেন ৩টি দৃষ্টিনন্দন ছক্কা। তার ব্যাট থেকে আসে মাত্র ১৫ বলে ৩৩ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল একাধিক বাউন্ডারি আর পাওয়ার হিটিং এর প্রদর্শনী। এশিয়া কাপে ওপেনিং ভরাডুবি। ভক্তদের মন ভেঙে দিচ্ছে তানজিদ তামিমের ব্যাটিং। হংকংয়ের বিপক্ষে ১৮ বলে মাত্র ১৪ রান, আর শ্রীলঙ্কার বিপক্ষে ৬ বলে ০। যেন পুরোপুরি হারিয়ে যাচ্ছেন তিনি। ভক্তরা যাকে বড় মঞ্চে দলের ভরসা ভাবছিলেন, সেই বাঁহাতি ওপেনার এখন প্রশ্নবিদ্ধ। সামনে আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ। তাহলে কি তামিমকে আবারও সুযোগ দেওয়া হবে, নাকি সাইফ হাসান আসবেন নতুন আশার আলো হয়ে? উত্তর পেতে চোখ রাখতে হবে একাদশ ঘোষণায়। এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের পারফরম্যান্স এখন বড় চ্যালেঞ্জের মুখে। ২টি ম্যাচ শেষ হয়েছে, আর দুটিতেই ভুগেছে ওপেনিং জুটি। বিশেষ করে বাঁহাতি ওপেনার তানজিদ তামিম দলের জন্য বড় হতাশার নাম হয়ে উঠছেন। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে তিনি খেললেন ১৮ বলে মাত্র ১৪ রান। শুরুতেই ইনিংস গড়ে তোলার বদলে ধীর গতির ব্যাটিংয়ে চাপ বাড়িয়েছেন দলের ওপর। আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরিস্থিতি আরও খারাপ। ৬ বল খেলে ০ রানে ফিরতে হয়েছে তাকে। ফলাফল, বাংলাদেশ শুরুর ধাক্কা সামলাতে পারেনি এবং সেই ব্যর্থতা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। ভক্ত সমর্থকদের প্রত্যাশা ছিল ভিন্ন। তানজিদ তামিমকে ঘিরে আশা করা হয়েছিল তিনি হবেন বড় টুর্নামেন্টে দলের ভরসার ওপেনার, কিন্তু বাস্তবতা হলো ধারাবাহিক রান না পেয়ে তার প্রতি আস্থা টলতে শুরু করেছে। টি-২০ ফরম্যাটের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ৬ ওভারের পাওয়ার প্লেতে যদি জুটি ব্যর্থ হয়, তবে পুরো ব্যাটিং অর্ডার চাপের মুখে পড়ে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে ০ রানে ২ ওপেনার ফেরার পর সেই চিত্রটাই দেখা গেছে। বাংলাদেশের পক্ষে লিটন দাস কিছুটা লড়াই করলেও ওপেনিংয়ে সঙ্গী না পাওয়ায় ব্যাটিংয়ের ভিত গড়া যায়নি। একসময় জাকের আলী শামীমের ধৈর্যশীল ইনিংসে দল ১৩৯-এ পৌঁছালেও ম্যাচ হারের হাত থেকে রক্ষা পায়নি। তাহলে সমাধান কোথায়? অনেকের মতে এবার সুযোগ পেতে পারেন সাইফ হাসান। নেদারল্যান্ড সিরিজে তিনি কিছুটা ছড়ানো পারফরমেন্স করলেও প্রতিভা প্রমাণ করেছিলেন। দুর্ভাগ্যবশত টিম কম্বিনেশনের কারণে একাদশে জায়গা পাননি। তবে এশিয়া কাপের মঞ্চে যখন তানজিদের ফর্ম এতটা প্রশ্নবিদ্ধ, তখন সাইফকে সুযোগ দেওয়া দলের জন্য কার্যকর হতে পারে। শুধু ব্যাটিং নয়, পার্ট টাইম বোলিংয়ের মাধ্যমেও তিনি বাড়তি সুবিধা এনে দিতে পারেন। টাইগাররা ফিল্ডিং প্র্যাকটিস করছেন। শেখ মেহেদির কথা মনে পড়ল, কারণ সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ইজি একটা ক্যাচ ছেড়েছেন। যদি সেই ক্যাচটা ধরতে পারতেন কামিল মিশারা, তখন হয়তো বাংলাদেশ ম্যাচে ফিরলেও ফিরতে পারত। জেমস প্যামেন ফিল্ডিং ওস্তাদ, তিনি বারবার বলছেন ক্যাচেস উইন ম্যাচেস, এই জায়গাটাতে ফোকাস রাখো। এশিয়া কাপে বাংলাদেশের তো কিছুই হচ্ছে না, ব্যাটিংটাও ঠিকঠাক হচ্ছে না, বোলিংটাও আসলে লাইন লেন্থের এলোমেলো অবস্থা, ফিল্ডিংও দুরবস্থা। আফগানদের বিপক্ষে বিগ চ্যালেঞ্জ, কারণ এই ম্যাচে
জেতার বিকল্প নাই, সুপার ফোরে উঠতে হলে বড় ব্যবধানে জিততে হবে। বিশ্বাস কি আছে ক্রিকেটারদের? শুধু কি বিশ্বাস রাখলেই হবে? স্কিল দেখিয়ে পারফর্ম করতেও তো হবে। প্রতিপক্ষ শিবিরে বা প্রতিপক্ষ স্কোয়াডে তো বিশ্বমানের একাধিক স্পিনার আছেন। রাশিদ খান, মোহাম্মদ নবী, গজনফর, মুজিব, নূর আহমেদ, কমপক্ষে ৩-৪ জন স্পিনার খেলবেন। তাদের বিপক্ষে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা কি ছন্দময় ব্যাটিং করতে পারবে, কাউন্টার অ্যাটাক করতে পারবে? সবগুলো ম্যাচ জিতব, গ্রুপ চ্যাম্পিয়ন হব, তারপর সুপার 4 হয়ে ফাইনাল এবং এশিয়া কাপের চ্যাম্পিয়ন। যে দলটা একাধিকবার এই টুর্নামেন্টের শিরোপার খুব কাছ থেকে ঘুরে এসেছে, তারা এমন দাবি করলে তো খুব একটা বেমানান শোনায় না। কিন্তু বাস্তবতা হলো এশিয়া কাপে যে সাফল্য গাথা তা গুটি কয়েক টাইগার ক্রিকেটারের ব্যক্তিগত পারফরমেন্সের উপর ভর করেই। এর বাইরে আগাগোড়াই দলটা পিওর মিডিওকার চিন্তাধারার, যে মধ্যবিত্ত কখনো ঝুঁকি নিতে চায় না, গা বাঁচিয়ে খেলে যায় সেফ সাইডে। তাতে গর্তে পড়া আটকানো যায় বটে, তবে ল্যান্ডস্লাইড ভিক্টরি কখনো পায় না ওরা। তাই হয়তো আজও কোনো আন্তর্জাতিক ট্রফি নেই টাইগারদের ঝুলিতে। হংকং ধারে ভারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে। সেই মৌকা কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত যতটা সম্ভব নিজেদের নেট রান রেট বাড়িয়ে নেয়া, এমনটাই ছিল অ্যানালিস্টদের মত। কিন্তু সেই পথে না হেঁটে মিডিওকার আচরণ করে বাংলাদেশ। বুঝে শুনে সেফ সাইডে খেলে ম্যাচ জেতে সাহস দেখাতে গিয়ে যদি হেরে যায়, এই ভূতি হয়তো ভর করেছিল ওদের ওপর। কিন্তু যারা সাহসী নয় তাদের সাথে থাকে না ঈশ্বরও। কপালের কি ফের, হংকং এর বিপক্ষে নেট রান রেট বাড়িয়ে নেয়নি বাংলাদেশ, কিন্তু একই কাজ লিটনদের বিপক্ষে ঠিকই করে রেখেছে শ্রীলঙ্কা। তাতে 2 কুলি হারিয়ে এখন সমীকরণের মহাসাগরে টাইগাররা। দিন মাস বছর যায়, জেনারেশনের পর জেনারেশন আসে, কিন্তু মানসিকতায় আসে না পরিবর্তন। যেভাবে পাল্টায় না টাইগারদের লেগ স্পিন দুর্বলতা। একটা টেস্ট প্লেয়িং নেশন এই বিশেষ দুর্বলতা এত বছরেও কাটিয়ে উঠতে না পারা কেমন প্রফেশনালিজম। এবারের এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে আগাগোড়াই ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে না পারা বাংলাদেশ মূলত ফাঁদে পড়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পেলে। রান চেক দেওয়ার পাশাপাশি ভাইটাল মোমেন্টে তুলে নিয়েছেন লিটন দাস আর শেখ মেহেদির উইকেট। অথচ লেগ স্পিনারদের এগেইনস্টে বরাবরই টাইগারদের হাঁটু কেঁপেছে। হাসারাঙ্গা সেই হিসেবে বেশ কমই সফল। টি-20তে 5 ম্যাচে 8 উইকেট। একই ফরম্যাটে রশিদ খান 11 ম্যাচ থেকে তুলে নিয়েছেন বাংলাদেশের 22 উইকেট। অ্যাডাম জাম্পা টাইগারদের বিপক্ষে বল করেছেন 3 ম্যাচে, পেয়েছেন 5 উইকেট। আর ইকোনমির অবস্থাও লঙ্কান লেগের বিপক্ষে রান বের করতে পারলেও বাকি দুজনের ক্ষেত্রে অবস্থা ভয়াবহ। কিন্তু মিডল ইস্টের উইকেটে তো হাসারাঙ্গা বরাবরই ইফেক্টিভ। 15 ম্যাচে 27 উইকেট, ইকোনমিটাও হাতের নাগালেই রাখতে পেরেছেন। আরও একটা মজার পরিসংখ্যান, হাসারাঙ্গা বাংলাদেশের বিপক্ষে যে কটা টি-20 ম্যাচ খেলেছেন তার মধ্যে কেবল একটাতেই হেরেছে শ্রীলঙ্কা, সেটাও এশিয়ার বাইরে ডালাসে টি-20 বিশ্বকাপের ম্যাচে। শ্রীলঙ্কার মাটিতে কদিন আগে যে সিরিজে জিতে স্বস্তির ঢেকুর তুলেছিল বাংলাদেশ, সেখানে ইনজুরির কারণে ছিলেন না এই হাসারাঙ্গা। এমন একজন বোলারের বিপক্ষে বাংলাদেশের বিশেষ কোনো পরিকল্পনা কি ছিল? থাকলেও সেটা বাস্তবায়ন করা গেছে কি? প্রশ্ন অনেক, উত্তর বোধ হয় নাই। রাজনৈতিক কারণে ভারত পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কটা বরাবরই তিক্ত। রোববার এশিয়া কাপে 2 পরাশক্তির লড়াই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী 2 দেশের এবারের লড়াইয়ে আলোচনার কেন্দ্রে ম্যাচ শেষে ক্রিকেটারদের সৌজন্যতা বিনিময় না করা জানিয়ে ম্যাচের পর রেফারির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয় পাকিস্তান দলের পক্ষ থেকে। তবে এবার সেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে অপসারণের দাবি করেছে পিসিবি। আনা হয়েছে গুরুতর অভিযোগ। পিসিবির দাবি, টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট 2 দলের অধিনায়ককে অনুরোধ করেছিলেন তারা যেন করমর্দন না করেন। এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এক টুইটে পাইক্রফটের অপসারণ দাবি করেছেন। তিনি বলেন, পিসিবি ম্যাচ রেফারির আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটের স্পিরিট সম্পর্কিত এমসিসি আইন লঙ্ঘনের অভিযোগ করেছে। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি পাইক্রফটকে অবিলম্বে অপসারণেরও দাবি জানানো হয়েছে। পিসিবির অভিযোগ, পাইক্রফট একটি দলের পক্ষে ছিলেন, কারণ ম্যাচ রেফারি হিসেবে তিনি অধিনায়কদের করমর্দন না করার নির্দেশ দিতে পারেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছু বলা না হলেও আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে বড় খবর। জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটারকে অপসারণের দাবি পূরণ না হলে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পিসিবি।
এদিকে রোববারের ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের সঙ্গে সৌজন্যতা বিনিময় না করায় ভারত দলের কি শাস্তি হতে পারে, অনেকের মনেই ঘুরছে এমন প্রশ্ন। তবে আইসিসির আচরণবিধি বলছে ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক নয়, হাত মেলানোকে নিছক সৌজন্যতা হিসেবেই ধরা হয়। তবে ইচ্ছা করে হাত না মেলানোর কোনো শাস্তির কথা আচরণবিধিতে নেই, তাই আইনগতভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই আইসিসির। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে আসা, এরপর সমীকরণের মারপ্যাচ, শূন্য হাতে ফেরা। টাইগারদের এমন গল্প বহু পুরনো, এবার ঘটতে পারে সে গল্পেরই পুনরাবৃত্তি। বাড়ির টিকিট নাকি দুবাই, সেটা ঠিক করার পরীক্ষা বাংলাদেশের সামনে। হতে পারে এটাই এবারের এশিয়া কাপের শেষ ট্রেনিং সেশন। আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেললেও অপেক্ষা করতে হবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। মুশতাক আহমেদ তাই বললেন, আপাতত বিশ্বাস রাখতে। হ্যাঁ, আমরা এখনো বিশ্বাস করি আমরা সুপার ফোরে যেতে পারি। দলের মধ্যে বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবার মধ্যে এই বিশ্বাস রয়েছে। তবে আমার মনে হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ব্যাটিং বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ। অথচ আফগানিস্তান এখন ক্রিকেটের জায়ান্ট কিলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ইভেন্টে ফেভারিটও বলা যায়। দলটার কোচ কিছুটা সমীহ করে জানালেন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তবে ম্যাচটা জিতবে তারাই। গত কয়েক বছর ধরে দুই দলের মধ্যে অনেকগুলো ম্যাচ হয়েছে, ম্যাচগুলো সবসময় ভালোই হয়েছে। আমরা আবারও একটি ভালো ম্যাচের দিকে তাকিয়ে আছি, চাইবো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। দুই দলের এমন পার্থক্যের কারণ কি? কোচিং স্টাফ দায় দিলেন অভিজ্ঞতার অভাবকে, তবে বিশ্বাস রাখেন এই দলটাই এখনো সামর্থ্য রাখে ভালো কিছু করার। ধারাবাহিকভাবেই আফগানিস্তান আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভালো করছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার কাছে এর সবচেয়ে বড় কারণ বলে মনে হয় তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। এটা গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রচুর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেবেন তখন অভিজ্ঞতা অর্জন করবেন, যা মোটেও টাকা দিয়ে কেনা যায় না। আফগানিস্তানের সঙ্গে শেষ 5 দেখায় 3টাতেই হেরেছে বাংলাদেশ। তার চেয়ে বড় ব্যাপার, এখনো ঘরের বাইরে রশিদ খানদের এই ফরম্যাটে হারাতে ব্যর্থ লাল সবুজ। বাংলাদেশ দলের সামনে এখন রেকর্ড ভাঙার বিকল্প নেই, এবং রেকর্ড ভাঙার পরেও হয়তো শান্তিতে থাকতে পারবে না। আফগানিস্তানকে হারালেও তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। অর্থাৎ এই ম্যাচের ওপরে চাপ তো আছেই, সেই সাথে চাপ বাড়াবে বাংলাদেশ দলের সবশেষ ম্যাচের পারফরমেন্স। সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপে সুপার 4-এ ওঠাটা এখন অনেকটাই কঠিন।